নিতে আসতে বলতে ভালো হয়। আজও সিন্ডিকেটের কালো জাল আবার নতুন করে বিস্তার করার জন্য এদের সম্মানের ছাত্র আন্দোলনের নামে জনগণের বিরুদ্ধে নিতে আসতে বলতে ভালো হয়। আমার সামনে আছে আপনাকে দাঁড়াতে লাগে। বদলির কথা বললেন ইনচার্জ। আপনারা জানেন এই সদর থানার ইনচার্জ 5ই আগস্ট পরবর্তীর পর এই প্রেক্ষাপটে ওনার নেতৃত্বে এই জয়পুরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। পরিপ্রেক্ষিতে এসব বিষয়কে ঢেকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যে একটি অজুহাতে তাকে ট্রান্সফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এগুলা করার চিন্তা ভাবনা করতেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। জয়পুরহাটের রাজপথে আমরা এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। এগুলি কিছু আওয়ামী লীগের দোসররা সমন্বয় খেলা বলে সমন্বয়কদের পরিচয় আদাতে দুষ্কৃতীরা ঢুকে সমন্বয়ক ভাব দিবেন, আমরা জয়পুরহাট মেনে নিব না। আমাদের যে দাবি, বর্তমান যে প্রশাসন আছে 5ই আগস্ট স্বৈরাচার বিদায়ের পর এই প্রশাসন দ্বারা জয়পুরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন জায়গায় তাদের অবদান রয়েছে। একটি স্বৈরাচারীর কিছু কুচক্রী মহল স্পষ্টভাবে তাদেরকে জয়পুরহাট থেকে বদলি করা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান সহ জায়গায় সিন্ডিকেটের আওয়ামী লীগের দোষীদেরকে এখানে আনার চক্রান্ত করতেছে। স্পষ্ট করে বলতে চাই, জয়পুরহাটের মাটিতে স্বৈরাচার কোন দোষর এসব দুষ্কৃতিকারীতে আমরা ঠাঁই দিব না। তখন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, আমরা জয়পুরহাটের রাজপথ পাঁচুর জায়গায় এক পা ছাড়বো না। এবং এসপিডিসি না আসা পর্যন্ত জয়পুরহাটের এই জায়গা আমরা ছাড়বো না। দাবি মানতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দাবি বাস্তবায়ন করবে।